আপনারা যারা পূজা দিতে এসেছেন, পূজা যারা দেন সেই পূজার কখনো ব্যর্থ হয় না। সেই কথাটির 1 মিনিটের মধ্যে আমার কথাটি উপস্থাপন করে আমার দেশনা শেষ করছি। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, আপনাদের মতন উপাসিকা নাম ছিল সুমন মালাকার। ভগবান বুদ্ধকে তিনি অর্থাৎ রাজা বিম্বিসারকে তিনি 8 মুঠো ফুল বিক্রি করে সংসার জীবন চালাতেন। একদিন বুদ্ধকে তিনি পূজা দেবেন মন স্থির করেছেন। ভগবান বুদ্ধ যখন আসছেন তিনি চিনতে বাকি রইলেন না ইনি হচ্ছেন মহান পুণ্যপুরুষ। তখন তিনি সংসারের কথা চিন্তা না করে, নিজের ঘরের কথা চিন্তা না করে সে মহাপুণ্যপুরুষকে বুদ্ধকে 8 মুঠো পুষ্প দ্বারা ভগবান বুদ্ধকে পূজা করেছিলেন। পূজা করার পরে সেখানে আনন্দ ভান্তে ছিলেন। আনন্দ ভান্তে বলছেন, ভান্তে সুমন মালাকার দিন দরিদ্র, দিনে এনে দিনে খায়, এখন ভান্তে যে ফুলগুলো আপনাকে দান করে দিয়েছেন তিনি তো আজকে সংসারে আগুন জ্বলবে না, সংসারেতে চুলাতে আগুন জ্বলবে না, পেটে ভাত যাবে না। তখন ভগবান বুদ্ধ আনন্দ ভান্তেকে বলেছেন, আনন্দ, আমাকে যারা পূজা করে, আমাকে যারা দান করে, দানের ফল পূজার ফল কখনো ব্যর্থ হয় না। হে আনন্দ, তুমি দেখবে আমাকে যে পুষ্প দ্বারা পূজা করেছে এ পূজার ফল সে অবশ্যই কি করবে, লাভ করতে সক্ষম হবে। কিছুক্ষণ পরে যখন সেই মহাকারণী তথাগত বুদ্ধ সেই রাজা বিম্বিসার কাছে উপস্থিত হলেন, সুমন মালাকারও সেই রাজা বিম্বিসার কাছে উপস্থিত হলেন। বলছেন, ফুল কোথায়? বলছেন, ফুল নাই। কেন কোথায়? তিলক শ্রেষ্ঠ বুদ্ধকে পুষ্প দ্বারা পূজা নিবেদন করেছি। রাজা বিম্বিসার অত্যন্ত আনন্দিত হয়ে খুশি হয়ে সেই ভগবান বুদ্ধকে পূজা করেছেন বিদায় রাজ্যের অর্ধেক ভাগ, যাকে বলা হয় দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম, দান করেছেন, পূজা করেছেন। সঙ্গে সঙ্গে তিনি কি করেছেন, ফল তিনি লাভ করতে সক্ষম হয়েছিলেন। তখনই রাজ্যের অর্ধেক ভাগ রাজা বিম্বিসার সুমন মালাকারকে দান করেছিলেন। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, এ কথাটি বলার একটি মাত্র কারণ, পূজা দিলে পূজা পাবেন, সম্মান করলে সম্মান পাবেন, বন্দনা করলে অবশ্যই বন্দনা পাবেন।